হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মালাইকারি বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব হালকা হবে। চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, হালকা ফ্রাই করবো, নাহলে বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ। এখন তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলটা আমি রান্না করব না, কারণ চিংড়ি মাছের একটা গন্ধ ছাড়বে, সেই জন্য আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এখন মশলাগুলো একে একে কষিয়ে নেব। কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাইচি ফাটিয়ে, দুটো লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এখন দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, 4-5টা কোয়া রসুন, আর 2 ইঞ্চি পরিমাণ আদা, আর 4-5টা কাজু, সব কিছু মিলিয়ে পেস্ট করে রেখেছি। এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে একটু জল গরম করে নিয়েছি, এটা নারকেল পেস্টের মধ্যে দিয়ে দেবো, তাতে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে নারকেলে। মশলাতে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম কালার আনার জন্য। দেখছেন পেঁয়াজটা আমার সুন্দর বাদামি কালার এসে গেছে ফ্রাই করতে করতে। এখন আমি এতে দিয়ে দেব একটু ধনে জিরে মৌরির যে পেস্ট আমার বানানো ছিল সেটা। এটা খুব সুন্দর টেস্টি হয় তরকারি। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেব নারকেল থেকে বের করা যে দুধটা, এটা দিয়ে দেব। তো গ্রেভিটা ফুটে এসছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে এসছে, এখন আমি 2-4টে কাঁচা লঙ্কা ফেলে দেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে দেবো একটু ঘি, এখন আমি ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এবার খাওয়ার জন্য রেডি করব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আপনারা এইভাবে বানান আর খান, খুব সুন্দর টেস্টি এবং সুস্বাদু হবে।